নমস্কার বন্ধুরা, আজ একটা খুব বড় খুশির খবর। খুশির খবরটা কি বলুন তো? পূর্ণম সাউ বাড়ি ফিরলেন অবশেষে। খুশির খবরটা আপনার সাথে শেয়ার করব। আপনারা জানেন 23শে এপ্রিল পূর্ণম সাউকে পাকড়াও করেছিলেন পাকিস্তানের রেঞ্জার্সরা। ওনার পাকড়ার পরেও যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু ওনাকে খুব একটা ক্ষতি করতে পারেনি। ওনাকে ছাড়ানোর জন্য নয়াদিল্লি থেকে প্রচুর চাপ বাড়ায়, উপরমহল থেকে প্রচুর চাপ বাড়ায়। তারপর ওনাকে ছাড়তে বাধ্য হয়। 14ই মে ওনাকে ছেড়ে দিয়েছিল। আজই বাড়ি ফিরল, সেই 23ই মে। ঘরে ফিরলেন ঘরের ছেলে পূর্ণম সাউ। সত্যি খুব খুশির খবর এটা, মানে বড় খুশির খবর। ওনার পরিবারের লোকের কেমন কি হচ্ছে বলুন তো, ওনাদের মনের মধ্যে কি হচ্ছে, আর সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। আর ভারতের লোকও কতটা খুশি সেটাও দেখাবো। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। देखा जाए तो बहुत ही अच्छा लग रहा है। एक महीना बाद वो घर आ रहे हैं। आज 23 तारीख है, आज के दिन ही उनके साथ ये घटना घटी थी। পূর্ণম সাউকে ঘরে ফেরার অনেক শুভকামনা রইল। ওরা ওখানে গিয়ে সেলিব্রেট করছে, আর আমি বাড়িতে বসে সেলিব্রেট করছি। ভারত মাতা কি জয়, পূর্ণম সাউ কি জয়। सर, आप लोग का धन्यवाद है कि जिसके वजह से मैं भारत वापस आया, इसके वजह से और कुछ नहीं बोल सकते। দুঃস্বপ্ন কাটিয়ে অবশেষে ঘরে ফেরা, রিশার বাড়িতে ফেরা। বাড়ি ফিরলেন বাংলার পূর্ণম সাউ। 23শে এপ্রিল বিএসএফ জওয়ানকে পাকড়াও করেছিল পাক রেঞ্জার্সরা। তারপর চাপ বাড়ায় নয়াদিল্লি। ভারতের চাপেই 14ই মে পূর্ণম সাউকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান। আর আজ অবশেষে তিনি রিশার বাড়িতে ফিরলেন ঘরের ছেলে। পূর্ণম সাউকে বীরের সম্মানে বরণ করে নিল বাংলা এবং তার নিজের এলাকার মানুষ। 22শে এপ্রিল পহেলগাঁওতে জঙ্গিদের হত্যা লীলা। আর তার পরদিন 23শে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ডিউটি করার সময় ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান পূর্ণম। তখন থেকে পাক রেঞ্জার্সের হাতে বন্দী। 14ই মে ছাড়া পেলেন দেশে। আবারও পা পড়ল পূর্ণমের। उसका परिवार भी खुश है, देशवासी भी खुश है। শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আমাদের প্রধানমন্ত্রী চাইলে কি না করতে পারে। বাঘের মুখে থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে আসতে পারে, তেমনি পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসলো আমাদের সেনাবাহিনী পূর্ণম সাউকে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ। পূর্ণমের ঘরে ফেরা, সেদিন থেকেই অপেক্ষায় রিশার সাউ পরিবার। অবশেষে প্রতীক্ষার অবসান। শুক্রবার সকাল থেকেই পূর্ণমকে বরণে প্রস্তুতি শুরু রিশার। সত্যি মানে দেখতে যায় আজকে আমাদের যে দীপাবলি, মানে রাম আসছেন, আমার জন্য তো রামই আসছেন। সত্যি খুবই ভালো লাগছে। আর দেখি কি করা যায়। এখন তো অ্যারেঞ্জমেন্ট চলছে সব, আর এখন একটু সারপ্রাইজ আছে ওনার জন্য, সেই জন্য বিকালে আপনারা জানতে পারবেন। সকাল থেকেই চলছে প্রস্তুতি। বাড়িতে রান্না হচ্ছে পূর্ণমের পছন্দের লুচি তরকারি, সঙ্গে মিষ্টি দই। পূর্ণম কুমার সাউকে বরণ করে নিতে নানা আয়োজন রিশায়। পূর্ণমের বাড়িও সেজে উঠল আলোয়। खुश है, बहुत हैप्पी है। मैं अपने वतन आ गया, बहुत इससे बड़ा बात है। आप लोग का शुक्रिया। आपको सुनाना पड़ जाएंगे ना फिर। मैं अभी भी नहीं डर रहा था, दोबारा भी नहीं डरूंगा मैं। পূর্ণম সাউ এতদিন পাকিস্তানের হাতে বন্দী থাকার পর ভারতে আসার পরে আজকে বাড়ি আসছেন। পৌঁছতেই অভ্যর্থনা পূর্ণমকে। চলল মিষ্টি মুখ। আপনাদের কৃপা ভালো হলো, আপনাদের আশীর্বাদ দিচ্ছি কি আপনাদের জন্যে আমি ইন্ডিয়াতে দুবারও আমার জন্ম হলো, আর দুবারও আমি বাবা মা পূর্ণমের পুনর্জন্ম হলো, দুবারই জন্ম হলো। সবার সঙ্গে দেখা করলাম। আবারও তাদেরকে ময়দানে নামতে আমাদের ফৌজে চাকরি যখন করি তো নিডরে হয়ে ফৌজের থেকে সীমাতে দাঁড়িয়ে থাকে। তাই আগে ফৌজ ভয় খেয়ে গেলে দেশে ওয়াসিতে কি করে ভালো করে শোয়া পড়বে ইয়া সুরক্ষিত থাকবে। আমাদের জন্য তো এই দেশের ওয়াসিতে যত আছে ভালো করে ঘুম করছে, ভালো করে শোয়া পড়ছে। যেদের আমাদের ভয়ে গেলে ডেরে গেলে আমার ইন্ডিয়া সুরক্ষিত থাকবে না, এই জন্য আমাদের দেশের সীমার জন্য সুরক্ষার জন্য দাঁড়িয়ে থাকে। পূর্ণম সাউ বললেন, ওনাদের জন্য আমরা সত্যিই ভালো করে ঘুমাতে পারি।
ওনাদের জন্যেই আমরা তবু একটু ভালোভাবে বাঁচতে পারি। আর ওনারা কিন্তু আমাদের জন্যেই প্রাণ দিচ্ছেন, আমাদের জন্যেই লড়াই করছে। কত কত সেনাবাহিনী তো এই যুদ্ধেতে মারা গেছে, কজনের খবর আমরা পেয়েছি বলুন তো। কতদিনের ছুটি? 20 দিনে আবার ব্যাক। উনি কিন্তু একটু ভয় পায়নি, থেমে থাকেনি, তবুও ডিউটিতে যাবে, 20 দিনের ছুটিতে আছে ওনার। वो जो हमारे को सिखाया जाता है वतन के लिए, उसके लिए हमें ट्रेनिंग दिया जाता है और अपने वतन के लिए हमें कुछ भी करना पड़े तो हम कर सकते हैं। पाया था, मिला था मुझे। सर सभी देशवासियों को मेरा धन्यवाद, जिसके वजह से मैं इंडिया वापस आया। সারা দেশ জুড়ে পতাকা হাতে সাজো সাজো ভাবে, আর অবশেষে ঘরের ছেলে ফিরল ঘরে। অনেক শুভকামনা রইল ওই পূর্ণম সাউকে। এই আনন্দে দেখে নেব পূর্ণম কুমার সাউর বাড়িটা কেমন সাজিয়েছে। আলো জ্বলেছে। এতদিন তার স্ত্রী যিনি চোখের জল ঝরাচ্ছিলেন, তা অবশেষে আজ তার মুখে একেবারে এক অন্যরকম উজ্জ্বল হাসি। কারণ নিজের স্বামীকে একদম সেই 1 মাসের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা কাটানোর পরে তিনি আবারও দেখতে পাবেন। একটু আগে আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তার স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে যে তারা একেবারে যে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহু অর্থাৎ নিজেদের ঘরের ছেলেকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত। গোটা বাড়িতে ফুলের মালা এবং রঙিন আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে যেভাবে, সেভাবে একদম রান্নার পর্ব চলছে। লুচি, আলুর দম, মিষ্টি। পূর্ণম কুমার সাহু যা যা খেতে ভালোবাসে সেগুলো তো রান্না চলছে। আর ওনার স্ত্রী কতটা খুশি, আর কতটা খুশি হয়ে যে কথা বলছে, চলুন কি বলছে সেটাও শুনে নিই। প্রথম থেকে চোখের জল ফেলছেন, আজ তো একবারে সেজে গুজে রেডি। মানে ভাবতে গেলে আজকে আমাদের দীপাবলি আর আমাদের রাম আসছেন, মানে স্পেশালি আমার জন্য আমার রাম আসছেন, তো একটা আলাদা একটা এক্সাইটমেন্ট আছে। ভাবতে পেরেছিলেন যে এত তাড়াতাড়ি ফিরে আসবে? দেখুন, মোদি ছিলেন এটা আমি তো জানতামই কি একটু আমাদের দেশের সিচুয়েশনটা খারাপ। উনি কিন্তু দেশের প্রধানমন্ত্রীর উপর খুব ভরসা করেছিলেন। উনি জানতেন যে ওনার স্বামী ফিরে আসবেই, তা সত্যিই তাই। ওনার সিঁদুর অক্ষয় হোক ছিল বলে একটু প্রবলেম হলো, কিন্তু আসতে এটা সবাই বলতো কি আয়েঙ্গে থোড়া লেট হোগা, এইটুকু সবাই কিন্তু বলতো। বা ওখানে যখন পাকিস্তান উনি ছিলেন তখন কি ওনার উপর কোনো টর্চার যেতে? স্যার দেখুন, ফিজিক্যালি টোটালি ফিট আছেন। মানে দেখুন, ওরা আমাদের দুশ্মন দেশ, তার জন্য আমরা খারাপ কিছু বলবো সেটা হয়েছে, সেটাই বলছি। একটাও স্ক্র্যাচ নেই ওনার বডিতে। মানে মেন্টালিটি একটু হ্যারাস হয়েছেন, হয়তো কোশ্চেন করেছে, কিন্তু ফিজিক্যালি ওনাকে টাচ করবেন। স্বামী এলে কি করবেন? ওয়েলকাম হবে, কেক কাটিং হবে, আরতি হবে, এগুলোই করবো আর কি। এতদিন পর স্বামীর সাথে দেখা হচ্ছে। নিশ্চয়ই 2 মাস পর। मन की उद्ग्रीव माने अभी तो आज इतना दिन तक वो दुश्चिंता का आंसू था, आज क्या खुशी का आंसू? आज खुशी का आंसू मतलब बस सामने आ जाए अभी, बस इतना ही हम लोग बोलेंगे। बस सामने आने का इंतजार है और रोड पे सारे लोग खड़े हैं उनका वेलकम के लिए, बस कब उनको हम लोग देख पाए। और क्या কি রান্না হয়েছে? কি রান্না করছেন? পটলের তরকারি আছে, চনা ডাল আছে, লুচি আছে, পাপড় আছে, চাটনি আছে, মিষ্টি দই আছে, অনেক কিছুই আছে। রিষড়ার শহরের রাস্তা জুড়ে একেবারে তেরঙ্গা হাতে নিয়ে সমস্ত মানুষজন দাঁড়িয়ে আছেন, অভ্যর্থনা জানাচ্ছেন পূর্ণম কুমার সাহু। তিনি অবশেষে শত্রু দেশ থেকে অক্ষতভাবে নিজের বাড়ি অর্থাৎ রিষড়ায় ফিরছেন এবং তার বাড়ির লোকও একেবারে উদ্গ্রীব তার ছেলেকে দেখার জন্যে। তার বাড়িতে আসার পরই একেবারে তিলক পর্ব থেকে শুরু করে তার যে একবারে আরতি সেরকম কিছু করা হয় এবং বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি গোটা বাড়িতে উৎসবের মহল। একেবারে মালা দিয়ে, যেমন প্রথম ঘরে ভগবান আসে, যেমন মালা আরতি করে, পুজো করে, তেমনই পূর্ণম কুমার সাহুকে বাড়ি ফেরার স্বাগত জানাচ্ছে বাড়ির লোক বা দেশের লোক, ওনাদের দেশের লোক। আমরা তো যেতে পারিনি, তাই আমরা দূর থেকেই স্বাগত জানাই। আর সত্যি ওনার পুনর্জন্ম হলো। হাতে গোলাপ ফুল এবং সর্বোপরি গোটা এলাকা জুড়ে একেবারে দেশাত্মবোধক গান বাজছে পূর্ণম কুমার সাহু। যখন অভিনন্দন বর্তমানও পাকিস্তান থেকে বাড়ি ফেরে, এইভাবেই বাড়ি ফেরে কত আনন্দে। আর আজ তখন অভিনন্দন বর্তমানের পুনর্জন্ম হয়েছিল, আর আজও একজন সৈনিকের পুনর্জন্ম হলো পূর্ণম কুমার সাহুকে। সত্যি এদেরকে দেখলে মানে চোখ জুড়িয়ে যায়।
কে বাড়ি ফেরানোর সময় आप लोग का शुक्रिया अदा है कि जिसके वजह से मैं इंडिया वापस आ गया। और कुछ बोलना चाहे इस समय कैसा बीता ये समय कितने टेंशन में थे आप? मम्मी पापा से मिल लिए, सारे बंधुओं से मिल लिए, इससे अच्छा खुशी की बात कुछ नहीं। वाइफ से बात हुआ? वाइफ से बात हुआ, बेटे से? सारे से बात हुआ। बेटे आराम आपको खूब मिस कर रहा था यहाँ पर। কি বলবেন এই এক মাস কিভাবে কাটলো? उसके लिए ঠিক আছে। পূর্ণম কুমার সাউ ঘরে ফিরলেন, আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্টে জানাবেন।